জীবন হলো মেড ইন চায়না, সেকেন্ডের নাই ওয়ারেন্টি। কাল যে তুমি থাকবে বেঁচে, কে দিয়েছে গ্যারান্টি? কথা ঠিক? আরে জীবন হলো মেড ইন চায়না, জীবন হলো মেড ইন চায়না, সেকেন্ডের নাই ওয়ারেন্টি। কাল যে তুমি থাকবে বেঁচে, কে দিয়েছে গ্যারান্টি? আইসো ববে এই দরাতে, করতে কি কারবার? ভেবে দেখো চুক্তিপত্রে করছো সিগনেচার। কথা ঠিক? আইসো ববে এই দরাতে, করতে কি কারবার? ভেবে দেখো চুক্তিপত্রে করছো সিগনেচার, মন রে করছো সিগনেচার। এসে ববে সব ভুলেছো, এসে ববে সব ভুলেছো, দেইখা রঙের জলকানি। কাল যে তুমি থাকবে বেঁচে, কে দিয়েছে গ্যারান্টি? একদিন সাদা কাপড় পরাইয়া, মুর্দা কাঠে শুয়াইয়া, কবরেতে করবে রে দাফন। পাগল মন মহনরে, দম পুরাইলে দেখবে কে আপন। কথা ঠিক? যারা তোমার অতি আপন, তারা তোমায় পরাবে কাফন। ভুল কইলাম? যারা তোমার অতি আপন, তারা তোমায় পরাবে কাফন। তাহারাই তোমায় করবে রে দাফন। ও বুঝবো মহনরে, দম পুরাইলে দেখবে কে আপন। কথা ঠিক? কি আমার মনের গোপন খবর জানেন আল্লাহজি? কে জানে? কে জানে? এমনে কয় হুজুর নামাজ না পড়লো ইমান ঠিক আছে। হয় না? হয় না? শার্টের কলার এবার নাসা দিয়া হয়, যারা দিয়া কয় হুজুর নামাজ না পড়তে পারি কিন্তু ইমান ঠিক আছে। কয় না? কয় না? কত নম্বর ইমানদার? যার নামাজ নাই তার ইমান আছে। কথা কন্যা কলিমা তো হিন্দুরাও চিনে, চিনে না? চিনে না? সাইরোটা কলিমা হিন্দু, একটা হিন্দু লোকরে জিগাইবেন সাইরোটা কলিমা কইতে পারে। তার মধ্যে জানার মাদ্দা আছে কিন্তু মানার মাদ্দা নাই। ঠিক না বেঠিক? হ্যাঁ জানে কিন্তু মানে না। আবু জেহেল জানতো কিন্তু মানতো না। ঠিক না বেঠিক? বলেন তো আবু জেহেল নবীরে চিনে না? চিনে না? কথা কয় না? চিনে না? চিনে না? কিন্তু নবীরে ভালোবাসছে না? বাসছে না? কিন্তু এই দিক দিয়ে ধর্মের ব্যাপারে আবু জেহেল মানে নাই। মানছে না? মানার কারণে আবু জেহেল জাহান্নামী হইছে না? হইছে না? নবীর চাচা আবু তালেব, যিনি সিরিয়া ব্যবসার জন্য নিয়ে গেলেন, সেখানে সাথে নেওয়ার পরেও, এত মায়া করার পরেও আবু তালেব, উনি তো এত বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন, উনার মতন আর এত বড় ধনী ছিল না। কিন্তু উনার সামনে কেউ যদি মুহাম্মদকে নিয়ে কোনো কঠোর কথা বলতো, আবু তালেব যুদ্ধ ঘোষণা করে দিতেন। এই চাচা যখন মারা গেলেন, মারা যাওয়ার আগ মুহূর্তে নবীজি পাশে বইসা এত সুন্দর করে তলকিন দেন, কালিমার তলকিন দিতেছেন। চাচাজি একবার আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমি কথা দিলাম, আপনি যদি এই মুহূর্তে কলিমাটা পড়ে নেন, আমি মহান রবের কাছে আপনার জন্য সুপারিশগার হয়ে যাব। আপনি একবার কলিমাটা পড়েন। বাতিজারি জীবনটা কাটাইলাম, বাপদাদার বংশে কালি লাগাইছি না, আর মরার সময় কি কালি লাগাইমু? কথা কয় না? কথা কন? নবী খুশি না বেজার? নবী কান্দেন। আল্লাহকে কান্দো কেন? কথা কন? তুমি কান্দো কেন? কারণ তার মকদর, তার তকদিরে হেদায়ত নাই। তুমি কানলেও তো কাম হবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবী হেদায়তের মালিক তুমি না আমি। কথা বলেন, হেদায়তের মালিক কে? তাই সবাই কি দিনের মাজলিসে আসতে পারে? কথা কয় না? সবাই কি কোরআনের মাজলিসে অংশগ্রহণ করতে পারে? এ তকদির কা মুআমালা হয়, এটা নসিবে থাকতে হবে। ঠিক না ঠিক? সবাই কি দিনের কাজ করতে পারে? সবাই কি 3 দিনের সময় লাগাইতে পারে? সবাই কি সিল্লাত যাইতে পারে? কিন্তু কোটি টাকার মালিক, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর,
কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কথা ঠিক না ঠিক? হের হের খান্দাত গেলে বুঝা যায় অভাবের শেষ নাই, ঠিক না? আপনি গেছেন কিছু দাঁড় আনার লাগি, হের অভাবের কথা শুননা মনে হয় যে পকেটে থাকলে আরো 10টা টাকা এরে দেই। আপনি আবার রাগ করেন না, কারণ আপনি তো এই শাহগঞ্জের মধ্যে বড় পয়সাওয়ালা, এটা তো আমরা জানি না। 2টা ছেলে বিদেশ। কয়টা ছেলে ওনার? কয়টা ছেলে বিদেশ? 2টা ছেলে বিদেশ। এই সমস্ত লোক ইচ্ছা করলে এই মসজিদ একলাই করতে পারে, ঠিক না বেটি? পারে না। এই মরার পরে এই সন্তানগুলা কি আধবা জায়গা কবরও দিব? কথা কয় না না হজ্ঞার জায়গা কবরও দিব? শেষ। সাদা মার্কিনের কাফন ফরাইয়া 3 দিন খানবো, বাদে ভাই বান্ধব সব মিললে হবো আপনার সরকারি আমিনান আন্যা রেজা করে বন্টন করে নিব বাপের সম্পদ, ঠিক না ঠিক? কথা কয় না? কথা বলেন বাবারা ভাইরা। সেই দিনটা অপেক্ষা করুন, সেই দিনটা বেশি দূরে নয়, যেদিন আজরাইল আসবে, গলায় গেরে ডাকবে, ছেলে বসে কাঁদবে, আদরের মেয়ে আব্বা আব্বা বলে ডাকবে। সাকরাতের যাতনা এমন হবে, আজরাইলের যাতনা এমন হবে, শিরা প্রশিরা বন্ধ হয়ে যাবে, শরীরের রক্তগুলা ঠান্ডা হয়ে যাবে, আমার কথা বলার শক্তি থাকবে না, নাড়াচাড়া করার শক্তি থাকবে না। সেদিন আজরাইলের যাতনায়, সাকরাতের যন্ত্রণায় আমার জিহ্বাটা বাঁকা হয়ে যাবে, শুকায়া যাবে। আদরের স্ত্রী দৌড়ায়া যাবে পানির জন্য, কাঁটা চামচ দিয়া আমার জিহ্বার আগায় একদিন পানি দেওয়ার চেষ্টা করবে, কিন্তু সেদিন ওই পানিটা আমার ভিতরে যাবে না, গাল বেয়ে জমিনে পড়ে যাবে। কথা ঠিক না বেঠিক? তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। কথা ঠিক? নবীর চেয়ে পৃথিবীতে আপন কেউ আছে? তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। হায় হায় এই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা, হায় হায় এই নবীজির প্রাণে চলো হয়ে দিওয়ানা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। কথা ঠিক? আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। কথা ঠিক? ঘরের বিবি ছেলে মেয়ে আছেন যাহারা, জনমের মতো বিদায় করে দিবে তাহারা। হায় হায় এখন বুঝলাম এই দুনিয়ায় কেহ আপন না, হায় হায় এখন বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। কথা ঠিক? টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু সারিয়া আমি একা যাইতাছি। যাইবে কেউ সাথে? কথা বলেন, কেউ যাইবে? টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু সারিয়া আমি একা যাইতাছি। হায় হায় এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝলাম না, হায় হায় এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝলাম না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। কথা ঠিক? আস্তে কয়, এই দিকটা আস্তে কইছে। কথা ঠিক না বাবারা ভাইরা? কার ভরসায় আসরে মন, কিসের করো আশা, এত সাদের বাড়ি তোমায় ব্যঙ্গে যাবে বাসা। যাবে না? কোন ভরসায় আসরে মন, কিসের এত আশা,
এত সাদের বাড়ি তোমায় ব্যঙ্গে যাবে বাসা অথর গনার দিন রাইয়া যাবে যৌবনে লাগবে বাটি কথা ঠিক অথর গনার দিন রাইয়া যাবে যৌবনে লাগবে বাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি কথা ঠিক সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ব্যঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ব্যঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা কার দিবা জুদে দব কার মাথায় বাংবায় লাঠি কথা ঠিক কার দিবা জুরে দমক কার মাথায় বাংবায় লাঠি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চারিপাশে বসে তারা করিবে কান্দ ও তোমায় সাজাইবে মলের মতো ও তোমায় সাজাইবে মলের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি কথা ঠিক গুইরা মর তুমি মায়ারি পিছে এত আশা ভালোবাসা পাবে সকলেই মিশে কোন দিন জালি আইসা পরে আজরাইলের হাতের চিঠি কোন দিন জানি আইসা পরে আজরাইলের হাতের চিঠি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি খারাপ লাগছে খারাপ লাগছে শেষ করিয়া দেই হ্যাঁ শেষ করে দিতাম চলবে কতক্ষণ কতক্ষণ চলবে সারা রাত চলবে তো থাকবেন আপনারা কথা বলেন যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন এক মানুষে আনতে পারে জাতির জাগরণ কথা ঠিক এক মানুষেই বিপদকালে বাছায় কাফেলা ক্ষুদ্র ডেঙ্গি বাছায় জাহাজ অসীম দরিয়ায় কথা ঠিক না বেটি আমার বাংলার জমিনে দেখাই দিয়েছে শরীফ উসমান হাদি ঠিক না বেটি এই উসমান হাদির মতন এমন যুবক যদি 10টা বাংলাদেশে থাকে বাংলাদেশ এক সাইড ঠিক না বেটি নেতার অভাব নাই কিন্তু সততার অভাব কথা কয় না নেতার অভাব আছে নেতার অভাব নাই লাস্টে দেখা যায় লেফটিনও বেচ্চা খাইলায় কথা ঠিক না কথা কই না লেফটিন বেচ্চা খায় না এমনি তো একেবারে এমন সুন্দর ডায়লগ দিব আইয়া অতীতে ছিলাম বর্তমানেও আছি ভবিষ্যতও থাকবো ইনশাআল্লাহ এক পায়ে আপনাদের সামনে দাঁড়াইয়া থাকবো বাদে বুটটা দেওয়ার পরে বিশ্রাইয়া পাওয়া যায় কোনো কাজে গেলে হাওয়ার ইউ তুমি কে তোমারা তো চিনি না ঠিক না বেটি আচ্ছা হঞ্চায় আমরা যে আল্লাহর এত নাফরমানি করতে আসি আল্লাহ কোনোদিন আমরা ইডা মাইরা ফালাই দিছুন কন্যাখানে কোনোদিন ফালাইছুন আল্লাহু আকবার এত মায়ার আল্লাহ আমরা আল্লাহরে হততা গুসা উঠলে গাইলেই না কিন্তু আল্লাহ কোনোদিন আমরা দর্শন হতা হইন না আল্লাহ দর্শন তাহলে আল্লাহর মায়া বেশি না কম মার অবাধ্য সন্তান মাকে যতই যন্ত্রণা আঁকলে দেখ না কেন ছেলেটা যখন বারবার মা মা বলে যায় দুনিয়ার এমন কোনো দুকুনি মা নাই যে মায় তার সন্তানের জবাব না দিয়ে পারে না আমার আল্লাহ ডাক দিয়া বলে ও আমার বান্দা বান্দিরা তোমরা জানিয়া নাও তোমরার মা বাবার চেয়ে আমি আল্লাহর কোটি কোটি গুণ মায়া বেশি
আল্লাহর মায়া বেশি না কম? কথা কয় আল্লাহর মায়া বেশি না কম? অনেক সময় দেখুন ফুলাইনের যন্ত্রণা, ফুরিয়ানের যন্ত্রণায় আল্লাহ তুই আমারে দেখস না, আমারে নিতা গাফারস না, হয় না? হয় না? আল্লাহ কি বাবা নেয়গা? আল্লাহ হয় না, এটা কষ্ট পাইয়া হইতেছে, টুট দিয়া, অন্তর দেয়া হয় না। আল্লাহ টুট নেয় না, অন্তর নেয়, কথা হয় না। ইব্রাহিম আলাইসাল্লাম রে আল্লাহ পরীক্ষা নিলেন, জন্ম সন্তান দুনিয়াতে আসার পরেই দিলাইছেন মা ছেলেরে নির্বাসন। একটু বড় হইছে, পরে যখন হৃষ্টপুষ্ট হইছে, একটু তাজা মাজা হইছে, তখন আল্লাহ দেও কুরবানি। ঠিক না? কিতার অর্ডার? কুরবানি দেও। খারে তোমার সন্তান, খারে কুরবানি দেও। আপনার ছেলেরে কুরবানি দিবাই? বাপ বাইরে তোমার তো আন্তাজওয়ালা, একটা ফুলাই আমার, আমি কুরবানি দিলাইতাম। 85 বছর 86 বছর বয়সে ফুলা পাইছি, আর অনেক কুরবানি দিলাইতাম। মানব? ইব্রাহিম আলাইসাল্লাম বিবি হাজারার কাছে আইয়া কয়, ইসমাইলকে দৌগবি সাজাইয়া আতর গুলাব সুরমা খুশবু লাগাইয়া। পয়গম্বরের স্ত্রী তো পয়গম্বরের স্বভাব আছে না নাই? কথা কেন আছে না নাই? বাপ বেটা চলে গেলেন কুরবানি কোথায়? মিনায়। কোথায় গেলেন? কুরবানি কোথায় দিবে? মিনায়। রাস্তায় শয়তান অ্যাটাক করছে ইসমাইল আলাইসাল্লাম রে। কই যাও? বাবার লগে যাই। বলি তোমার বাবা জবই করবে। কয় বাবা জবে করলে তোমার সমস্যা কি? ইব্রাহিম আলাইসাল্লাম বলেন, অপুর দাঁড়াইছো কেন? কয়েকটা মুরব্বী লোক কি জানি আমার কুমন্ত্রণা দিতে আছে, বলে ফাত্তর মারো। এই কিন্তু ফাত্তর মারা কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা আনেওয়ালা হাজিদের উপর আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। ঠিক না বেটি? কথা বলেন। ইব্রাহিম আলাইসাল্লাম মিনা নিয়ে ছেলেরে ফালাইলেন। কথা বলেন। হাত পাও বান দিলেন। কুরবানি দিলে বান দেই না আমরা? কথা কয় বান দিলেন। দেওয়ার পরে ছুরি চালাইছেন। ছুরি চলছে? কথা কয় না। ছুরি চলছে। ওয়ার্ডার কার? কথা বলে ওয়ার্ডার কার? ছুরি চলে না। হাদিস শরীফের মধ্যে আসছে, একসময় ইব্রাহিম আলাইসাল্লাম রাগের বশবীত হইয়া ছুরিটারে একটা ফাতরের মধ্যে ছাড়ছিলেন। ফাতরটা 2 খণ্ড হয়ে গেছে গা। এখন ছুরির দ্বার আছে না নাই? কথা হয় দ্বার আছে না নাই? ইসমাইল আলাইসাল্লাম কুরবানি হইতার, আল্লাহ দিতার। দুজনে রাজি না? রাজি না? কথা হয় না? রাজি না? রাজি না? ইসমাইল আলাইসাল্লাম কারে ডাক দিছে? আল্লাহ তুমার এসকে জলে আগুন, আল্লাহ তুমার এসকে জলে আগুন, নিবাহিলেও যে নিবে না, পুরে পুরে সাই হইল এই যে ও দো মেরসিনা। ঠিক না বাবারা ভাইরা? আল্লাহ দেখে না? দেখে না? ইব্রাহিম আলাইসাল্লাম যখন ভাবলেন যে হয়তো আমি বান দিছি কইরা মনে হয় আল্লাহ রাজি না, বানগুলা খুলে দিলেন। আবার ছুরি চালাইলেন, এবারও চলে না। ইসমাইল আলাইসাল্লাম, বাবা একটা কাম করুন, হয়তো আপনি ছুরিটা ডাবাইতে আমার প্রতি দেখলেই মায়া লাগে, বাপের সন্তান দেখলে মায়া লাগে না? লাগে না? তো এক কাম করুন, আপনার চৌকের মধ্যে একটা পর্দা লাগাইলেন। কিতা লাগাইন? পর্দা লাগাইলে আর দেখা যাইব? কথা হন না। আপনি কিতা করেন? পর্দা, আল্লাহ হইন তো পর্দার মধ্যে খেলাটা দিব। ঠিক না বেটি? কথা হইন পর্দার ভিতরে হারাইয়াই বাদে 22টা দিব। এবার ইব্রাহিম আলাইসালাম চৌকের মধ্যে পর্দা লাগাইলেন, ছুরি চালাইলেন। আল্লাহ কয় এখন আর দেরি নাই, জিবরিল জান্নাত থেকে দুম্বা লইয়া ইসমাইল রে সরাইয়া ইব্রাহিমের ছুরি ত্রাইকা দে। এবার যখন ছুরি চালাইলেন, রক্তের একটা ডাক আসে না? আসে না? ঘরত করে একটা ডাক দিছে। ইব্রাহিম আলাইসালাম মনে মনে খুশি, এখন আমার ছেলেরে আল্লাহ কবুল করছে। এবার পর্দা কুইলা দেখেন ছেলে দিব্যি নুরানি চেহারা নিয়ে বসে আছে। দুম্বা কুরবানি হয়ে গেছে। কেলাকার? কুদরতুল্লাহ নেহ বানায়া জমিন আসমান কো। কে বানাইছে?
কুদরতুল্লাহ নেহ বানায়া জমিন আসমান কো, শামসু কমর লাইলা নাহার জিন্নাত ইনসান কো। খালাকাল ইনসান, মানুষকে বানাইছে, মানুষ বানাইয়াই শেষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বলে আমি বনি আদমকে উঁচু মর্যাদা দিয়ে দুনিয়াতে পাঠাইছি। বলেন তো আমরা মর্যাদা বেশি না কম? আমরা ফেরেশতার চেয়ে দামি না কম দামি? আমরা আশরাফুল মাখলুকাত 18,000 মাখলুকের চেয়ে সেরা জাতি না? কথা বলে সেরা না সেরা না? ঘটনাক্রমে ইব্রাহিম আলাইহিস সালাম পর্দা খুললা দেখুন, ছেলে তো কুরবানি হইছে না, খুশি না বেজার? আমরা হইলে তো খুশি হইলাম না, আমরা হইলে খুশি হইলাম না? আল্লাহ বাঁচাইছে, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাম রবের দরবারে সেজদায় পড়ে গেছেন, আল্লাহ আমি কি অন্যায় করলাম, ছেলে চাইছো কিন্তু ছেলে নিলা না। এবার আল্লাহ ডাক দিয়া বলে আমার পয়গম্বর মাথা উঠাও, এতদিন তুমি আজরের ছেলে শুধু ইব্রাহিম ছিলায়, আজ থেকে ছেলে কুরবানি দিয়া ফার্স্ট ডিভিশনে পাস কইরা আমার পক্ষ থেকে তোমার একটা টাইটেল লাগাইয়া দিলাম, তুমি ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ তাআলা বলে আমি তোমার বডি বানাইছি ফেরেশতার মাধ্যমে, ঠিক না বেঠিক? কিন্তু চেহারাটা ফেরেশতা দিয়ে আমি বানাই না, চেহারাটা ফেরেশতা দিয়ে আমি বানাই না, কিন্তু চেহারাটা আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছি। কেন বানাইছি জাননি? এই চেহারাটা আমি আল্লাহর কদমে ঠেকাইবা। এই দামি কপাল একমাত্র আমরা কার কদমে লাগাই? কথা কয় না, কার কদমে? আমরা কারে সেজদা করি? আল্লাহ কয় কপালটা দামি, এই জন্যই বানাইছি, আমি আল্লাহ দামি, আমি আল্লাহ তোমরা কপালটারও দামি বানাইয়া দিলাম, ঠিক না বেঠি? এই বাবারা ভাইরা, আমরা দুনিয়াতে মুসাফির হিসাবে আছি, দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। আমরা এমন একটা গাড়ির যাত্রী হইছি রে বাবারা ভাইরা, যে গাড়িটার নাম হইল বিরতিহীন গাড়ি। এই গাড়িটার নাম কি? কথা কয় না। এই গাড়িটার নাম কি? বিরতিহীন গাড়ি। থামবে না, আমারে দুনিয়া টু কবরে নামাইয়া দিবে, ঠিক না বেঠিক? কবরে থাকবে না তোর এয়ার কন্ডিশন, থাকবে নরম বিছানা শুয়া আরাম করছো মন, কবরে থাকবে না তোর এয়ার কন্ডিশন, থাকবে কবরের কাঠ পালঙ্গ হবে রে তোর মাটি, তার উপরে থাকবে না কোনো বিছানা পাটি। কথা ঠিক? মাটির ঘর মাটির বেড়া, তাকিবে না আত্মীয়রা। কথা ঠিক? এই যে আজিমুদ্দিন ভাই মৌলানা সাহেব দুইটা ছেলে আলিম বানাইছে, এরা কি বাপের লোকে যাইব? কথা কয় না, বাপের লোকে থাকবো? মাটির ঘর মাটির বেড়া, তাকিবে না আত্মীয়রা। অন্ধকার কবরে থাকবে না বিদ্যুতের কানেকশন, কবরে থাকবে না তোর এয়ার কন্ডিশন, থাকবে নরম বিছানা শুয়া আরাম করছো মন, কবরে থাকবে না তোর এয়ার কন্ডিশন। কথা ঠিক? যোগাযোগ থাকবে না তোর এই দুনিয়ার সাথে, হিসাব কালে কি করিবে থাকবে শূন্য হাতে। কথা ঠিক? যোগাযোগ থাকবে না তোর এই দুনিয়ার সাথে, হিসাব কালে কি করিবে থাকবে শূন্য হাতে। কাগজ কলম কোথায় পাইবা, কেমনে চিঠি লেখিবা? থাকবো নি কবর কাগজ কলমও দিব 1 ডজন নাকি? তা কাগজ কলম কোথায় পাইবা, কেমনে চিঠি লেখিবা, কেমনে কইবা কথা, নাই রে মোবাইল ফোন। কবরে থাকবে না তোর এয়ার কন্ডিশন, নরম বিছানা শুয়া আরাম করছো মন,
কবরে থাকবে না তোর এয়ার কন্ডিশন। কথা ঠিক? হে যে চালাকি দেখায় বোঝা যায় হের মতন চালাক আর কেউ নাই, ঠিক না? আছে না কিছু লোক, আছে না নাই? নিজরে নিজে পণ্ডিত ভাবে। তোমার চেয়ে বড় চালাক আমার আল্লাহ তাআলা নিয়া তোমার দমের চিঠি জমের হাতে রাখিয়াছেন দিয়া। কথা ঠিক? তোমার চেয়ে বড় চালাক আমার আল্লাহ তাআলা নিয়া তোমার দমের চিঠি জমের হাতে রাখিয়াছেন দিয়া। আজরাইল ঘুষ খাবে না যতই দাও চান্দি সোনা। খাইব? কথা কয় না। আজরাইল ঘুষ খাবে না যতই দাও চান্দি সোনা। আজি যে কয় বন্ধ কইরা দিবে মাইক্রোফোন। কবরে থাকবে না তোর এয়ার কন্ডিশন, ঠিক না? কথা বলেন। এই কবর আমাদেরকে যাইতে হবে, যাইতে হবে না? হবে না? কবরে যাওয়ার পরে মানুষের আমলের দরজা বন্ধ হইয়া যায়, বন্ধ না? কথা বলেন। আমলের দরজা বন্ধ না? বন্ধ না? তখন এক গুরু দুনিয়াতে থইয়া যাইতাম, যাতে আমি মরার পরে প্রজন্মে, আমি মরার পরে যাতে ওরা আমারে স্মরণ করে। এলাখান একটা গুরু থইয়া যাওয়ার দরকার আছে না নাই? আর এইলাখান জিনিস থইয়া যাওয়ার দরকার আছে না নাই? এর মাঝে প্রধান হইল আল্লাহর ঘর মসজিদ, দ্বিতীয় মাদ্রাসা। এই দুইটা জিনিস, দুইটা প্রতিষ্ঠান যদি রাইখা যায়, তার চেয়ে হচ্ছে কিয়ামত পর্যন্ত এই দুইটা জিনিস কি ধ্বংস হইব? কথা বল। আমি যাই মুগা, কিন্তু মসজিদ ধ্বংস হয়ে যাব। তাহলে এইটার মাঝে তো কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী সাজাদা দিবেই। প্রত্যেকটা সাজাদার সওয়াব স্পেশাল ভাবে আমার আল্লাহ আমার আমল নামে পৌঁছাইয়ে দিবে। নবীজি বলেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বায়তান ফিল জান্নাহ। কেউ যদি দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ তৈয়া যায়, বানাইয়া যায়, আমার আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘরের মালিক বানাইয়া দিবে। কারা কারা জান্নাতে ঘর চাই? কথা কয় না। জান্নাতে ঘর চাই? নবী মান্যা না না মান্যা? নবীর হাদিস মান্যা না না মান্যা? বলেন তো। নবীজি বলেছেন, রাওয়াহুল মিশকাত ও তিরমিজি, উলামায়ে কেরাম আছেন, জিজ্ঞাসা করেন। নবী বলেন, কেউ যদি আমার আল্লাহর ঘর মসজিদ বানাইয়া যায়, আমার আল্লাহ তারে মরার পরে জান্নাতে একটা ঘরের মালিক বানাই দিব। সমস্যা আছে? কোন আপত্তি আছে? তাহলে এই শাহগঞ্জ মসজিদটা তারা ভাঙছিল। এখন দীর্ঘদিন পরে এই মসজিদটা ভাঙ্গা হয়েছে, ঠিক না বেটি? যে হুজুর ইনশাআল্লাহ আমি 20,000 টাকার ওয়াদা, এই আল্লাহর ঘর মসজিদ হোক। পারবেন? একটা ভাই খুশি মনে আছেন এমন একটা ভাই যে হুজুর ইনশাআল্লাহ আমি আল্লাহর ঘর মসজিদের জন্য, এই নতুন নির্মাণ মসজিদটার জন্য আমি 20,000 টাকার ওয়াদা দিলাম, টাকাটা ক্রমান্বয়ে দিয়ে দিবেন। পারবেন না? এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে, আমিও যাব, থাকবো না কেউ বেশিক্ষণ। এই দুনিয়ায় থাকবে না চিরকাল, যেই দিন তোর ভাঙবে রে বাজার। দুনিয়ার বাজারটা একদিন ভাঙবে না? ভাঙবে না? টাকা পয়সা লইয়া আমি যাইতে পারবো না, কিন্তু আল্লাহর ঘর মসজিদটা থাকবে। এখানে মুসল্লিরা সেজদা দিবে, এই সেজদার সওয়াব কিয়ামত পর্যন্ত আমার কবরে পৌঁছতে থাকবে। আকাশেরই চন্দ্র সূর্য ঘুরে বারংবার, কবর দেশে যারা গেছে নাই আসিবে আর। বুঝিবে বুঝিবে মন রে, তুমি বুঝিবে যখন দুবাই কবর দেশে শুয়াইবে। কথা ঠিক? আজরাইল আছে বাহিরে লুকাইয়া, কোন দিন জানি কারলে গো দরিয়া। আসুন, আল্লাহর একজন মায়ার বান্দা, আল্লাহর ঘর মসজিদটা নতুন নির্মাণ হইতে আছে, এই পারপাসে 20,000 টাকার ওয়াদা। এই আসমানের মালিক, জমিনের মালিক আমার আল্লাহকে হাতটা উঁচু করে কে দিতে পারবেন? কই তাজউদ্দিন ভাই কই? নারায়ে তাকবীর!
মুলকে হুদা তংনেস, আল্লাহর কাছে তো দনের ভান্ডার কম নয়। আল্লাহ তোমার বান্দা ভাই মোহাম্মদ তাজউদ্দিন সাহেব, আল্লাহ মাহারা ছেলে বাবাহারা সন্তান, আল্লাহ মা বাবার রুহের মাগফিরাত কামনায় 10,000 টাকা নতুন নির্মিত আল্লাহ তোমার ঘর মসজিদে 10,000 টাকার দান। আল্লাহ বিনিময়ে ওনার মাই বাবার কবর গুলারে জান্নাতের বাগিচা বানাও। আল্লাহ তাজউদ্দিন ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ মক্কা মদিনা জিয়ারত নসিব ফরমাও, জুড়ে বলেন আমিন। আমরা কি নবীর বাড়ি যাইতাম? চাই না চাই না? কথা কয় চাই না চাই না? তাহলে নবীর কথা মান্যা না না মান্যা? নবী হইবেন আমার কথাই মানুষ না, আর আমার বাড়িতে আইবে এই তৌফিক আল্লাহ দিব কেমনে? হাসি যখন হসে যায়, নবীর রওজার পাশে গিয়া দাঁড়াইয়া সালামটা দেয়। আমার নবী জিন্দা নবী না মরা নবী? কথা কয় না? আমার নবী জিন্দা নবী না মরা নবী? আমার নবী তো হায়াতুন নবী, ঠিক না ঠিক? নবী রওজা থেকে হাজির কথার সাথে সাথে জবাব দেয়, আর হাজি গিয়া আল্লাহর হাবিবের রওজার পাশে দাঁড়াইয়া কয়, আল্লাহর নবী তোমার দরবারে এই আসামি আমি হাজির হয়েছি। কথা ঠিক না বেটি? আমরা আসামি না আসামি না? দয়াল নবী তোমার দরবারে এই আসামি নবী হাজির হয়েছি। হাতে করা পায়ে বেরি এই আসামি আমি ফেরুয়ারি, তোমার কৌটে নবী চালান হয়েছি। নবী ডাক দিয়ে কয়, কান্দিস না, আমি কথা দিলাম কাল কিয়ামতের দিন আমি নবীর জন্য তোর সুপারিশটা ওয়াজিব হয়ে গেল। এই নবীজি বলেন, দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ বানাও, মরার পরে আমার আল্লাহ জান্নাতে ঘর বানাইয়া দিব। 2 নম্বরে 10,000 টাকা কে পারবা? আল্লাহ আজকের মাহফিলের সভাপতি আব্দুল ওয়াহাব সাহেব, ঠিক না? আল্লাহ জনাব আব্দুল ওয়াহাব সাহেব 10,000 টাকা। আল্লাহ গো, বয়স অনেক হয়ে গেছে, আল্লাহ জনাবের হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ সম্ভবত মাও নাই বাবাও নাই, এখন বাজু কাটাইছে ভাইয়ে গুবে আদমুতে, আর এক বাজু কাটাইছে মায়ে মাগো মাইয়া হাসিতে। আল্লাহ উনার আব্বা আম্মার কবর গুলারে জান্নাতের বাগিচা বানাও। বাকি জিন্দিগিটা তোমার ঘর মসজিদের খাদেম বানায়া নাও, জুড়ে বলেন আমিন। যখন তোমায় কবর দেশে শুয়াইবে, 10,000 টাকা যদি না থাকেন 5,000 টাকা কে পারবেন? আরো কমাইলাম, পারবেন? 5,000 এখন কমাইছি না কমাইছি না? একটা হাত আমারে 5,000 টাকা দেনেওয়ালা খুশি মনে যে হুজুর আমি 5,000 টাকা দিব। কি নাম? আল্লাহ সাহেব, ইয়া আল্লাহ 5,000 টাকা তোমার ঘরে দান, দানের বিনিময়ে দিও প্রতিদান, আখিরাতে বাড়াইয়া দিও সম্মান। আল্লাহ তোমার বান্দাটার মার খানদান বাবার খানদান রে মাফ করে দাও। আইরে ময়ূত সং কটকালে বড়য়নিদান, বিবি বাচ্চা সামনে তোয়া খাইরানি বোঝান। 2 নম্বরে 5,000। কি নাম? আল্লাহ জানে আলম ভাই, আল্লাহ মসজিদের অত্যন্ত শুভাকাঙ্ক্ষী, মসজিদের জন্য ইয়া আল্লাহ অনেক শ্রম দেয়। আল্লাহ 5,000 টাকা আল্লাহ আলিমুল আমাদের সাথে তার মোহাব্বত, দিনের সাথে তার মোহাব্বত, দাওয়াতে তাবলীগের লগে আল্লাহ সময় লাগায়। আল্লাহ জান আলম বাইরে আল্লাহ তুমি দিনের দায়ী বানায়া নাও, বলেন আমিন। আল্লাহ উনার বার খানদান বাবার খানদান মাফ করে দাও। আল্লাহ মুর্দা গলের কবরের আযাব তুমি মাফ করে দাও। 3 নম্বরে 5,000 টাকা কে দিবা? 3 নম্বরে 5,000 টাকা খুশি মনে। 3 নম্বরে আসুনি আল্লাহর একজন মায়ার বান্দা, খুশি মনে 5,000 টাকা নাই? 3 নম্বরে 5,000 টাকার হাত কে দিবা? আল্লাহ তোমার বৈশাখী ফসলের মধ্যে বরকত দিত, আস্তে আস্তে দিবা, অসুবিধা কিন্তু। একবারে যদি কষ্ট হইতে ক্রমান্বয়ে টাকাটা দিয়ে দিবা, 1,000 করে দিবা, অসুবিধা নাই। কিন্তু 3 নম্বরে আরেকটা হাত আমারে দাও যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকার ওয়াদা,
5,000 টাকার ওয়াদা কে পারবা? 3 নম্বরে আল্লাহর একজন মায়ার বন্দা নাইনি, আইরে টাকা পয়সা লইয়া কি কেউ কবরও গেছে? টাকা লইয়া কবরে যাওয়া যাবে? টাকা লইয়া কবরে যাওয়া যাবে না। তো 3 নম্বরে একটা হাত আমারে দেন যে হুজুর ইনশাআল্লাহ এই নতুন নির্মিত আল্লাহর ঘর মসজিদটা হইতে আছে, এই মসজিদটার মধ্যে আমি 5,000 টাকা দিলাম, এই আপনার অন্তরের মধ্যে একটা শান্তি আল্লাহ পয়দা করে দিব। আর সদকা তো তারাদ্দুল বলা, সদকা করলে আল্লাহ বলা দূর করেন, হায়াতের মধ্যে বরকত দেন, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলা মাফ করে দেন। বলেন তো যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকার ওয়াদা। 3 নম্বরে 5,000 টাকা কে আছেন খুশি মনে? বাইও বন্দে হকলে মিলি ফাইরা দিব মাটি, কফাট লাগাইয়া দিব জিন্দেগানির লাগি। বাইও বন্দে সবে মিলি বাইঠা নিব দোত, মরি গেলে লাগাই দিব মার্কিনের কাফন। নাই 3 নম্বরে 5,000 নাই? শ্রীপুর থেকে তো একটা হাত দেখলাম না যে হুজুর ইনশাআল্লাহ মহল্লা যার যার, মসজিদ সবার। নারে তাকবীর! আল্লাহ তোমার বান্দা আল্লাহ ভাই মোহাম্মদ শাহ আলম, আল্লাহ 5,000 টাকা তোমার ঘর মসজিদের দান, দানের বিনিময়ে দিও প্রতিদান, আখিরাতে বাড়াইয়া দিও সম্মান। আল্লাহ উনার মার খানদান বাবার খানদান রে মাফ করে দাও। আল্লাহ উনার মুর্দা হলের কবর আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ তারার কবর গুলার জান্নাতের বাগিচা বানাও। মাশাআল্লাহ আব্দুল খালেক আল্লাহ অত্যন্ত মুরব্বী, আল্লাহ জনাব আব্দুল খালেক সাহেব, আল্লাহ 5,000 টাকা 4 নম্বরের দান। আল্লাহ উনাকে শারীরিক অসুস্থতা থেকে সুস্থতা দিয়ে দাও, হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ ওনার মাই বাবার কবর গুলারে জান্নাতের বাগিচা বানাও। বাকি জিন্দিগি তোমার ঘর মসজিদের লগে কানেকশন লাগাইয়া দাও। বলেন আমিন। নামাজ কয়ক্ত? 6 ওয়াক্ত। 5 ওয়াক্তই পড়ে না, 6 ওয়াক্ত হলে তো আর দৌড় মারবো। নামাজ কয়ক্ত? আল্লাহ আপনারে 5 ওয়াক্ত নামাজি বানাইতা দোয়াটা কইরে দিন। আল্লাহ যেন আপনারে 5 ওয়াক্ত নামাজি না বানাইয়া কবরওয়ালা বানায় না। 5 নম্বরের হাতটা খেয়ে দিবা, 5 নম্বরের হাতটা খেয়ে দিবা যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিব আল্লাহর ঘর মসজিদ। আল্লাহ বলে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আমার রাস্তা সাহায্য করো আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব দুনিয়া টু আখিরাত। আমরা আল্লাহর সাহায্য চাই না? চাই না? কথা বলেন। 5,000 টাকা কি বেশি হয়ে যায়? 5 নম্বরের হাতটা কে দিবা? 5 নম্বরে একটা ভাই খুশি মনে 5,000 টাকা। এই 5,000 টাকা তেমন কোনটা না, 1,000 টাকা লইয়া বাজারও গেলে তুখাইয়া পাওয়া যায় না, কেমনে চলে যায়? ও বাবারা, এটা আল্লাহর অ্যাকাউন্টে রাইখা যাও, আল্লাহর ব্যাংকে থইয়া যাও। তুমি একদিন থাকবা না, মসজিদ থাকবো, আর এই মসজিদে আনেওয়ালা উম্মত সেজদা দিব। এই সেজদার জবাব স্পেশাল ভাবে তোমার কবরে বসতে থাকবো। আসনি 5 নম্বরে একটা হাত নাই? আমি আরো কমাই মনে হইলে 5 নম্বরে না থাকলে আমি জবরদস্তি করতাম না যে হুজুর ইনশাআল্লাহ আমি চাইছিলাম যে নামাজটা পুরা লিতাম। নারে তাকবীর! আমাদের সুলেমানপুরের কৃতি সন্তান, হ্যাঁ মাশাআল্লাহ, এই আপনাদের মসজিদে দীর্ঘদিন ধরে ইমামতি করে আসছে, ঠিক না বেঠিক? একটা মানুষ এক জায়গায় থাকলে দোষ গুণ থাকেই, ঠিক না বেঠিক? কিন্তু আপনারা এই বেচারারে নিয়া আল্লাহ দীর্ঘদিন ধরে ইমামতি করতে আসে। মসজিদ বাঙ্গা মসজিদও ঢুকছিল, এখন দেখা যায় এত বড় সাহস আপনারা করছেন। আল্লাহ 5 নম্বর লিটন মিয়া 5,000 টাকা। আল্লাহ তুমি তারে 5 ওয়াক্ত নামাজি বানাও। আল্লাহ তার মার খানদান বাবার খানদান রে মাফ করে দাও। আল্লাহ তোমার বান্দাটার মুর্দা গলের কবর আযাব মাফ করে দাও। জাহান্নামের আগুন মওলা সইতে পারব না, আমরা রে দুনিয়াতে নাও কাদাইয়া কবরে কাদাইও না। আমি আরো কমাই 2,000 টাকা খেয়ে পারবেন, এখন কমাই লিছি 2,000 টাকা আল্লাহর ঘর মসজিদ। আচ্ছা ইট কত করিয়া সবাই এখন বর্তমানে ইট 100 ইট কত?
1200 টাকা শো না, তো 200 ইটের টাকা, 200 ইটের টাকা দিবেন আপনি। 200 ইট, ইটের দরকার আছে না? নারে তাকবীর! দেখছেন? আচ্ছা ইলাতে 5000 দিব, আমি তো কল্পনাও করতে পারি না, কারণ চেহারা দিয়া কাম হয় না, অন্তর। ঠিক না বেঠি? কথা বলেন। লুৎফুর রহমান, লুৎফুর রহমান না? আল্লাহ তোমার বান্দা জনাব লুৎফুর রহমান সাহেব 5000 টাকা আল্লাহ, আল্লাহ গো তোমার বান্দাটার হায়াতের মধ্যে বরকত দাও। আমার একটা অনুরোধ, কেউ উঠবেন না, আমি তো কারো নাম ধরছি। হাদিস শরীফের মধ্যে আইছে যে যখন আল্লাহর রাস্তায় কেউ চায় আর কেউ যদি নাও দিতে পারে, শুধু বসে থাকে, আল্লাহ তাআলা এই বসার কারণেও তার আল্লাহ মাফ করে দিবে। ঠিক না বেটি? নেক কাজ করতে পারো না, বাধা দিও না। নেক কাজ করার সুযোগ নাই, কিন্তু আরেকজনের কিতা করো, সুযোগ করে দাও। ঠিক না বেটি? আল্লাহ লুৎফুর ভাইয়ের মার খানদান বাবার খানদান রে মাফ করে দাও। আল্লাহ ওনার জিন্দা মুর্দারে মাফ করে দাও, বলেন আমিন। 200 ইট 12 2400 টাকা, 200 ইটে 2400 টাকা খেয়ে পারবা। 200 ইট, ইট লাগতো সরাসরি, ইট লাগি যাইতো আল্লাহর ঘর মসজিদও, তোমার ইটগুলা লাগতো। 200 ইটের টাকা খেয়ে দিবা। 1200 করে বিলি, 1200 করে কি তো 100 ইটের দাম 1200, তাহলে 200 ইটের দাম কত? 2400 টাকা। 2400 টাকা 200 ইটের টাকা খেয়ে দিবা খুশি মনে। যদি ইনশাল্লাহ আমি 200 ইটের টাকা দিব। 200 ইট আল্লাহর ঘর মসজিদও। তোমার কি নাম? তোমার নাম কি? আল্লাহ লিপি বেগম 3000 টাকা আল্লাহ তোমার ঘর মসজিদে, আল্লাহ তোমার বান্দিটারে আবেদা সালেহা বানাও, আল্লাহ নেককার বান্দি হিসাবে কবুল করে নাও। আল্লাহ ওনার মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ির খানদান রে মাফ করে দাও, বলেন আমি। আয় গজব দেখি না, 5000 টাকা গাইতে আছে। ই আল্লাহ জিয়াপুর 5000, আল্লাহ তুমি তারে মর্দে মুজাহিদ বানাও, খালেদ বিন ওয়ালিদ বানাও। ভাইরা আল্লাহ এখন আমি 200 ইট চাইছিলাম মাত্র 2400 টাকা। আর একটা যুবক কও দেখি হুজুর আমি 200 ইটের টাকা দিব, কও না? একটা যুবক 200 ইটের টাকা। আয় রে হাই রে, খেলাধুলা লেগে গেছে। আল্লাহ ময়না মিয়া পা, নারে তাকবীর! আল্লাহ ময়না মিয়া 5000, আল্লাহ তোমার বান্দাটার হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ ওনার মার খানদান বাবার খানদান রে মাফ করে দাও। আল্লাহ জিন্দা মুর্দার মাফ করে দাও, বলেন আমিন। ইসলামের জন্য প্রতিযোগিতা জায়েজ আছে না নাই? কথা কয় না। দিনের জন্য প্রতিযোগিতা জায়েজ আছে না নাই? এমকে 5000 দিছে, আমি গুড়ার ঘাস খাইতাম, আমি দিব 10,000। ঠিক না বেঠি? কথা বলে ঠিক না বেঠি? ইয়া আল্লাহ কিন্তু 5000 দিতে আসুন, তাই বললে যে আমি আবার 5000ও যাই মইতো না। আমার এখন দাবি হইল 200 ইট। খেয়ে পারবা 200 ইট দিতা? যে হুজুর ইনশাল্লাহ আমি 200 ইটের টাকা দিব। আসো একটা যুবক, একটা যুবক বলো, একটা যুবক যে হুজুর ইনশাল্লাহ আমি 200 ইটের টাকা দিব। মাত্র 200 ইটের দাম 2400 টাকা, কি বেশি চাইছি? মাশাআল্লাহ না দিয়া দেখছো, এইটা লেগে তো আমরা দেশের প্রধানমন্ত্রী মহিলা হয়, মাগনা মহিলা হয়। ইয়া আল্লাহ না দিয়া 200 ইট, আল্লাহ তুমি তারে আবেদা সালেহা বানাও, রাবিয়া বসরিয়া বানায়া নাও। আল্লাহ তার মার খানদান বাবার খানদান রে মাফ করে দাও। আল্লাহ তার দাদা দাদি রে মাফ করে দাও। আল্লাহ মুর্দা হলের কবর আযাব তুমি মাফ করে দাও। জুড়ে বলেন আমিন। 2000 টাকা কে পারবেন? 2000 কে পারবা? 2000 কি নাম? ওই হাত তুলাইছে, উঠো দেখো এই দিক দিয়ে চাও সামনে। সাকাওয়াত হোসেন 2000, আল্লাহ তুমি তারে শরীফ উসমান হাদির মতন বীর মুক্তিযোদ্ধা, আল্লাহ বীর সৈনিক বানায়া নাও। ইসলামের জন্য তুমি কবুল করে নাও। আল্লাহ তার মার খানদান বাবার খানদান রে মাফ করে দাও। আরেকটা ভাই 2000, যত পারো তত কত বাটে আছে যাও, মদিলে জিন্দেগি ফিরি নায়াচিবে। আর কে আছো 2000? আর কে আছো 2000? খুশি মনে আল্লাহ জয় তারা রুহের মাগফিরাত কামনা, ওনার সুযোগ্য সন্তান 200 ইট না। আল্লাহ ছেলে হইয়া মারে ভুলে নাই। আল্লাহ মরহুমা জয় তারা রুহের মাগফিরাত কামনায়, আল্লাহ ছেলে 200 ইট। আল্লাহ তার আম্মার কবরটারে তুমি জান্নাতের বাগান বানাও। আল্লাহ এই ছেলেটারে তুমি নামাজি বানাও, দিনদার বানাও, ইমানদার বানাও, বলেন আমিন। মাশাআল্লাহ 2000
এখন আমার দাবি হইল 2000। রাখো রাখো রাখো, এটা অফ রাখো। আর একটা ভাই 2000। আমি তো ক্রমান্বয়ে নামতে আছি। মাশাআল্লাহ রফিকুল মাস্টার 1000। আল্লাহ কবুল করে নাও, জিন্দা মুর্দারে মাফ করে দাও, আল্লাহ জানে মালে বরকত দাও। 2 নম্বর 1000 খার কথা কইছিলেন আল্লাহ রইস ভাই শ্রীপুরি, আল্লাহ 1000। আল্লাহ কবুল করে নাও, মার খানদান বাবার খানদান রে মাফ করে দাও। 3 নম্বরে 1000 খেয়ে আসো, এখন কমাইলাই। 3 নম্বরে 1000, 3 নম্বরে 1000 টাকা খেয়ে দিবা বাবারা। আল্লাহর ঘর মসজিদটা ওইতো না। আমি প্রায় ওয়াজই কই যে মহল্লা যার যার মসজিদ সবার, ঠিক না ঠিক? আল্লাহ শাহানুর সাহেব 1000। আল্লাহ জানে মেলে বরকত দাও, আওলাদের মধ্যে বরকত দাও, জুড়ে বলেন আমিন। আল্লাহ হুসাইন 500 টাকা, আল্লাহ তুমি তারে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও, আল্লাহ তারে হক্কানি আলেম বানাও, হাফেজ বানাও। মাশাআল্লাহ। আর কে আছেন? হিমুদ্দিন 1000। আল্লাহ কবুল করে নাও, জিন্দা মুর্দারে মাফ করে দাও, আল্লাহ বরকতলা মাল বরকতলা আওলাদ দাও। সিমেন্ট 100 ইট, আল্লাহ তুমি কবুল করে নাও, জিন্দা মুর্দারে মাফ করে দাও। মাশাআল্লাহ সিমেন্ট আল্লাহ তার মুর্দা হল তারে জান্নাত নসিব ফরমাও, আল্লাহ জানে মালে বরকত দাও, আওলাদের মধ্যে বরকত দাও। আর 2 বস্তা সিমেন্ট কে দিবা, আর 2 বস্তা সিমেন্ট, আরো 2 বস্তা সিমেন্ট কে আসো? সাথী ভাই শাফিক চাচা, আল্লাহ বাবা রুহের মাগফিরাত কামনা 500 টাকা, আল্লাহ বাবা ওনার বাবার কবর ওটারে তুমি জান্নাতের বাগিচা বানাও, আল্লাহ তোমার প্রেমে প্রেমিক বানাইয়া দাও, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও, আল্লাহ মার খানদান বাবার খানদান রে মাফ করে দাও। হাত পেতেছি মৌলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। 1 মণ দান, আল্লাহ তার ফসলের মধ্যে বরকত দাও, আল্লাহ দাদা দাদি রুহের মাগফিরাত কামনায়, আল্লাহ তার দাদা দাদির কবরে আযাব দিও না। তৌফিকুল ইসলাম মোহাম্মদপুর 1 মণ দান, আল্লাহ তার ফসলের মধ্যে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও। নূর ভাই 1 মণ দান, আল্লাহ কবুল করে নাও, জিন্দা মুর্দারে মাফ করে দাও। অলিনুর 1 মণ দান, আল্লাহ তুমি কবুল করে নাও, জিন্দা মুর্দারে মাফ করে দাও। মনে 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জানে মালে বরকত দাও, আওলাদের মধ্যে বরকত দাও। জনাব গৌস আলী সাহেব, উনি মসজিদের ভূমি জায়গাদাতা নানি ভূমিদাতা, আল্লাহ এই মসজিদের জন্য জায়গা দিয়ে গেছেন, আল্লাহ ওনার রুহের মাগফিরাত কামনায় আল্লাহ 5000 টাকা, আল্লাহ ওনার কবরটারে তুমি জান্নাতের বাগান বানাও, আর যারা দিছেন তারার হায়াতের মধ্যে বরকত দাও, বলেন আমিন।